নষ্ট ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে আজকে ছানার সন্দেশ বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আম কাঁঠালের সিজনে কিন্তু একটু দেরি হলে দুধ জাল দেওয়া, তাহলে কিন্তু দুধ ফেটে যেয়ে ছানা হয়ে যায়। তো সেরকম অবস্থা আমারও হয়েছে। দুধ যেহেতু ছানা হয়ে গেছে, তাই ভাবলাম যে ছানাগুলা দিয়ে ছানার সন্দেশ বানাই। ছানাটা ছাইকা পানিটা ভালো মতো ঝরাই নিছি, একদম ঝরঝরা হয়ে গেছে ছানাটা। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ চিনি আর 1 চামচ ময়দা। দেওয়ার পর হাত দিয়ে ভালো মতো সবগুলোর সাথে মিক্স করে নিতেছি। আর ছানাটা কিন্তু একদম মিহি করা যাবে না, একটু দানা দানা থাকবে, তো সেইভাবেই আমি মাইখা নিছি। নেওয়ার পর তারপর চুলায় ফ্রাই প্যান বসা দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ, 2 চামচের মতো চিনি আর পানি দিয়ে দিলাম একটু। তো পানির সাথে দুধটা ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম। দুধটা বলক আসা আর একটু শুকালে তারপর দিয়ে দিব ছানাটা। এর মধ্যে দিয়ে দিলাম এলাচটা দিলে সুন্দর একটা গ্রান আসে এলাচের, তাই দিয়ে আবারও নেড়ে নিতেছি। এখন আমি ছানাটা দিয়ে দিব, কারণ দুধটা অনেকটাই ঘন হয়ে আইছে। ছানা দিয়ে কিন্তু অনেক রকমের মিষ্টি বানানো যায়। তো আমরা ভাবলাম যে ছানার এই সন্দেশটা অনেক বেশি মজা লাগে আর বানাইতেও অনেকটাই সহজ, তাই আজকে এই ছানার সন্দেশটাই বানিয়ে নিই। তো পরে তো ছানাটা দেওয়ার পর এখন নেড়ে ভালো মতো দুধের সাথে ছানাটা মিশাই নিব। আর এখন কিন্তু চুলার আঁচটা একদম লো আছে দিয়ে রাখছি, কারণ বেশি বাড়ালে লাগা যাবে নিচ দিয়ে, তাই অল্প আছে জাল দিয়ে আমি ছানাটা ভালো মতো নেড়ে নিতেছি। অনেক সময় অনেকেরই দুধ নষ্ট হয়ে দুধ ফেটে যায়, তখন দুধ জাল দিলে দুধটা ছানা হয়ে যায়। তারপর অনেকে ভাবে যে ছানা দিয়ে কি করব, ছানা কিছু করা যায় না, ফালাই দিয়ে এসে 1-2 মিনিট ছানা দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। ছানা দিয়ে অনেক মজার সন্দেশ, অনেক মজার মিষ্টিও বানানো যায়, এই আর কি। তো দেখেন আমি ভালো মতো নেড়ে ছানাটা রান্না করে নিছি। আর ছানাটা কিন্তু ফ্রাই প্যানের গায়ে থেকে আলগা হয়ে গেছে, মনে হয় যে উঠে আসতেছে এমন। তো এই পর্যায়ে আমি উঠাই নিলাম একটা স্টিলের প্লেটে। উঠাই নিয়ে এলাচ 2টা দিয়েছিলাম, এলাচগুলো উঠাই নিচ্ছি। নিয়ে তো আমি থালে একটু ছড়াইয়া 4 কোণাচ্চা করে নিলাম। এটা আমি একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। একটু ঠান্ডা হওয়ার পর কাটলে কিন্তু বেশি ভালো হয়, তাই আমি একটু ঠান্ডা করে নেব। এই তো কিছুক্ষণ ফ্রিজে রাখার পর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর দেখেন কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে ছানাটা। এখন আমি ছানাটা কাইটা সন্দেশের শেপ দিয়ে দিতেছি। আমার ছোট মেয়েটা এই ছানার সন্দেশ বানানো দেখে অনেক খুশি, আর ও বলতেছে যে ছানার সন্দেশটা অনেক মজা, আরো বেশি করে বানাই দিও আর আমি বেশি করে খাবো। আমিও বললাম যে আজকে খাইয়া এটা শেষ করো, পরে আবার আরেকদিন বানিয়ে দিব ছানার সন্দেশ, বা সন্দেশ না বানাই ছানার মিষ্টি বানিয়ে দিব, এই আর কি। তো দেখেন আমি সুন্দর করে পিস পিস করে সন্দেশগুলা কাইটা নিলাম। আর এখন আমি একটা খুলে দেখাইতেছি, দেখেন অনেকটা সুন্দর হয়েছে এই ছানার সন্দেশগুলো। তো সুন্দর দেখার জন্য আমি এই সন্দেশগুলোর উপরে একটু বাদাম কুচি দিয়ে দিব। তো দেখেন বাদাম কুচিটা দিয়ে দিতেছি, আর এটা দেওয়ার কারণে কিন্তু সন্দেশটা একটু বেশি সুন্দর লাগতেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের আজকের এই ছানার সন্দেশটা। আর আমার মেয়েকেও দিয়ে দিলাম খাইতে, ও খাইয়া অনেক মজা বলতেছে। আজকে আমার ছানার সন্দেশটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাইও। আর যাদের দুধ এভাবে ফেটে যায়, নষ্ট হয়ে যায়, তারা কিন্তু অবশ্যই ছানা না ফালাই দিয়া এভাবে করে ছানা দিয়ে ছানার সন্দেশ বানিয়ে খাইতে পারবেন, অনেক মজা লাগে। তাই আমিও খাইতেছি, অনেক মজা হয়েছে। তো খাইতে খাইতে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।